জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুলরাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। 19শে মাঘ 1355 মঙ্গলবার, ইংরেজি 1/2/1949। রবিবার দুপুরের পর থেকে গতকাল রাত পর্যন্ত শ্রী ঠাকুরের শরীর খুব খারাপ ছিল। শরীরে ব্যথা, মাথা ধরা, জ্বর ভাব ইত্যাদি লেগেছিল। সেই অবস্থায় গতকাল অনেক বাণী দিয়েছেন। আজ সকালে শ্রী ঠাকুর গোল তাঁবুতে আছেন। সুবোধদা, কাশীদা, অশোকদা, প্রবোধদা, ব্যোমকেশ ঘোষ প্রভৃতি উপস্থিত। শ্রী ঠাকুর প্রফুল্লকে বললেন, সুবোধের মাথা সাফ আছে, ওকে ইদানিং তার কতগুলো বাণী পড়ে শোনাতো। সুবোধদার দিকে চেয়ে বললেন, কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট থাকলেও দেখিস আমার বক্তব্য র্যাশনালি অ্যাডজাস্টেড আছে কি না। বাণী পড়া হচ্ছিল, সেই প্রসঙ্গে সুবোধদা বললেন, বর্ণ ভাঙার চেষ্টাই তো আজ হচ্ছে, সেটা ঠিক রাখা যায় কি করে? শ্রী ঠাকুর, নিজেদের ক্ষতি না করে বর্ণ ভাঙা যায় না। ভাঙা মানে বৈশিষ্ট্য ধ্বংস করা। ভাঙলে ফর এভার তা যাবে, আর পাবে না। প্রত্যেকটা বৈশিষ্ট্যের বিধিমাফিক উৎকর্ষ করতে পারে, সেইটি স্রষ্টার মনোমত ব্যবস্থা। এক একটা গুণ বিশেষ এক রকমের। ধরো 5 রকমের গোলাপ আছে, বৈশিষ্ট্যগুলো ভেঙে দিলে বিশেষ বৈশিষ্ট্যহীন জগা খিচুড়ি এক ধরনের গোলাপে পরিণত করলে সেগুলিকে তাকে জারজ বললেও ভুল হয় না। গন্ধ থাকতেও পারে, নাও পারে। বর্ণে সে বৈচিত্র্য থাকবে না। আলাদা আলাদা 5 রকমের বর্ণ, গন্ধ, আকার ও উপযোগিতা, যা পেতে তা খোয়ালে। তোমরা কও রকমারই ভালো, প্রত্যেকটিরই বৈশিষ্ট্য আছে, প্রয়োজনও আছে। ওরা বলে অত রকমের কাম কি? কিন্তু বৈচিত্র্যই তো সৃষ্টির সৌন্দর্য ও ঐশ্বর্য। ন্যাংরা, হিমসাগর, গোলাপখাস, ফজলি, এর প্রত্যেকটার বিশিষ্ট স্বাদ আছে, গন্ধ আছে, উপকার আছে। রকমারিগুলি ভেঙে একসা করে ফেললে সেগুলি পাবে কোথা থেকে? সব রসকে যদি একমাত্র তারি করার কাজে লাগাও, নলেন গুড়ের স্বাদ পাবে কি করে? লাল গোলাপ, সাদা গোলাপ, কোনটা ভালো কোনটা মন্দ এমনতর নয়, প্রত্যেকটাই বিশিষ্ট স্থান অধিকার করে আছে। বিপ্ররা স্বার্থ সেবা নিয়ে থাকতো, জাতিকে শিক্ষা দিত। ক্ষত্রিয়রা ছিল রক্ষক, বৈশ্যরা কৃষি, ব্যবসা, বাণিজ্য করত। শূদ্ররা কায়িক শ্রম দিত। সমাজ সবাইকে যথাযোগ্য সম্মান দিত। বিপ্র ক্ষত্রিয় মানে লাট বাহাদুর হয়ে যাওয়া নয়। আজও যে তাদের অতখানি মানে, তার কারণ হলো তাদের পূর্বপুরুষদের অতখানি কড়া আছে। যার কড়া যত মূল্যবান, সমাজে তার মূল্যও তত বেশি। সৈন্যদলে সহজাত সংস্কারের পরীক্ষা করে ঢোকায়। বর্ণাশ্রম ঠিক থাকলে যোগ্যতা মাপাই থাকে। বিয়ে থাওয়ার মিলের ব্যাপারেও অনেকখানি ধরা যায় বংশের বিচার করে। অবশ্য তাই সব নয়, ব্যক্তিগত প্রকৃতির দিক দিয়েও মিল থাকা চাই। সদ্বংশজাত বিপ্র পাত্র ও করণীয় ঘরের বিপ্র কন্যা হলেই যে বিয়ে হতে পারে তার কোনো মানে নেই। শুনেছি পাশ্চাত্য দেশেও আজকাল ছেলেমেয়ের বিয়ে সঙ্গতিশীল পরীক্ষা করার বিশেষ বৈজ্ঞানিক প্রথা বেরিয়েছে। কাশীদা, সময় সময় কোথাও বিবাহের অনিবার্য প্রয়োজন হয়ে পড়ে। সেটা তা হতে পারে, কিন্তু যাই করি এটা যাতে পরিত্যক্ত না হয় তা দেখতে হবে। জয়গুরু বন্দে পুরুষোত্তম।